আজকে তৈরি করব চিংড়ি মাছের পিঠা। আপনারা দেখলে অবশ্যই প্রেমে পড়ে যাবেন। চিংড়ি মাছ এত সুন্দর এবং খেতেও অনেক টেস্টি হয়। আর আমাদের লাগছে এখানে পাটালি গুড়, নারিকেল। আমরা পাটালি গুড় এবং নারিকেলের দিয়ে পুর তৈরি করে নেব। আমরা এখানে একটি মাঝারি সাইজের বাটি দিয়ে 1 বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। আর ওই বাটিরই 3 ভাগের 1 ভাগ আমরা চালের গুঁড়ো নিয়েছি। এখন প্রয়োজন মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমরা দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে জল দিয়েও তৈরি করে নিতে পারেন। দুধটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। প্লিজ বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করে তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখুন বন্ধুরা, আমাদের ডোটা ঠিক এরকম হবে, যেমন পরোটা অথবা লুচি খাওয়ার যেরকম ডো তৈরি করা হয় ঠিক ওই রকম হবে। আমরা এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে নারকেল কুড়ো দিয়ে দিব। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিব। এখন পাটালি গুড় দিয়ে দিব। আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অনেক সুন্দর। এখন নারকেল আর গুড়ের একটি পুর তৈরি করে নেব। আমাদের পুরটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেব। আমরা ডোটাকে ছোট ছোট লিচি করে তৈরি করে নিব। ঠিক এরকম ছোট ছোট করে লিচি করে তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, আমরা সবকটি এভাবে ছোট ছোট আকারে লিচি তৈরি করে নিয়েছি। আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার একটু লম্বাতে করে তৈরি করে নিতে হবে। ঠিক এরকম, বেশি ভারী হবে না, বেশি পাতলাও হবে না। এরকম একটি চামচ লাগবে, চামচ দিয়ে এভাবে তৈরি করে নিতে হবে। দেখুন, ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। এখন আমরা পুর করে নেব। কারণ নারকেলের পুরটা দিয়ে দেব ঠিক এভাবে লম্বা করে। এখন দুই পাশ থেকে এভাবে লাগিয়ে দেব। জল দিয়ে লাগাতে হবে না, এভাবে আলতোভাবে চেপে চেপে লাগাতে হবে। দেখুন, এখন আমরা একটু লেজাটা এঁকে দেব। এখন লেজাটা হাত দিয়ে এভাবে তৈরি করে নেব। একটু বেঁকে করে দেব। এখন একটি ছুরির সাহায্যে লেজাটাকে এভাবে কেচে দিব এবং মাঝখান থেকে এভাবে কেটে দিব। এখন চিংড়ি মাছের পাগুলো কেটে কেটে দিব। এখন
চিংড়ি মাছের যে ঠোঁট বা শোর থাকে লম্বা, ওভাবে আমরা এখন এঁকে দিব। এভাবে অবশ্যই এভাবে বাসায় একবার হলো তৈরি করবেন। এখন লম্বাটা করে এভাবে গোল করে দেবেন। আর এই পাশ থেকেও হাত দিয়ে এভাবে তৈরি করে দিবেন। এখন মাথাটাকে এভাবে একটু কত সুন্দর হয়ে গিয়েছে। এখন একটু কালো গোলমরিচ দিয়ে একটা চোখ এঁকে দিবেন। দেখুন কি সুন্দর চিংড়ি মাছ হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই লম্বাটি করে দিয়ে দেবেন। এখন কোট দিয়ে দিব। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো। এখন আমরা দুই পাশ থেকে তোভাবে এঁকে দিব। এভাবে অল্পভাবে চেপে চেপে দিতে হবে। লেজাটাকে এভাবে আঙ্গুল দিয়ে দিতে হবে। এখন ছুরি দিয়ে লেজাটা একটু আলতোভাবে ডিজাইন করে দিতে হবে। এখন হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে। এখন হাত দিয়ে ছুরির সাহায্যে এভাবে চিকন করে কেটে কেটে চিংড়ি মাছের পাগুলো এঁকে দিতে হবে। আর এই পাশ থেকে দুটি বড় বড় করে কেটে দিতে হবে, যাতে চিংড়ি মাছের যে শোরটা আছে সেটা তৈরি করে নেব। দেখাচ্ছি, এভাবে করে নিতে হবে। এই পাশ থেকেও করে নিতে হবে। এখন মাথাটাকে এভাবে করে দিতে হবে। এখন কালো গোলমরিচ দিয়ে চোখ এঁকে দিতে হবে। অবশ্যই চিংড়ি মাছটাকে এভাবে তৈরি করে দেবেন। দেখুন এভাবে কত সুন্দর দেখাচ্ছে। এভাবে সব কয়টি একে একে বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমরা একে একে সব কয়টি চিংড়ি বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। এখন আমরা এগুলো সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, আমাদের চিংড়ি মাছগুলো হয়ে গিয়েছে। কত সুন্দর দেখাচ্ছে। আমরা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম এবং কত সুন্দর দেখাচ্ছে। ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টসে বলবেন কে কে এই চিংড়ি পিঠা খেয়েছেন। আপনার চিংড়ি পিঠা অবশ্যই প্রেমে পড়ে যাবেন। চিংড়িটা যেমন খেতে তেমন সুন্দর।
খেতে অনেক অনেক টেস্ট হয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।